গঙ্গারামপুরে জলের তোরে কালভার্ট ভেঙে বিপত্তি। স্থানীয় খাড়ির ওপর নির্মিত কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। কালভার্ট ভাঙার জেরে জলবন্দী বেশ কয়েকটি গ্রাম। দ্রুত রাস্তা সংস্কারের দাবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গারামপুরের ছবি, কালভার্ট ভেঙে গিয়েছে। খাড়ির ওপর নির্মিত কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রতিনিধি পীযূষ সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, এই মুহূর্তে কি পরিস্থিতি? স্থানীয় মানুষজন তারা তো সংস্কারের দাবি তুলছেন, কি জানা যাচ্ছে? দেখো, যে গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর এলাকা, সেই পার্বতীপুর এলাকাতেই কিন্তু তৈরি হচ্ছিল নির্মীয়মান ব্রিজ। সেই ব্রিজের পাশ দিয়েই কিন্তু অস্থায়ীভাবে কিন্তু রাস্তা করা হয়েছিল, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতেন। কিন্তু কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে উত্তরবঙ্গ জুড়ে যে ভারী বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি শুরু হওয়ার ফলেই কাশিয়া খাড়ির যে জল, সেই জল কিন্তু বেড়ে যায় এবং সেই জল বাড়ার ফলেই এক প্রকার সেই ব্রিজের একাংশ প্রথমে প্রায় ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর যে অস্থায়ীভাবে ব্রিজ করা হয়েছিল, সেই ব্রিজ কিন্তু প্রায় একদম ডুবে যায় এবং যে দ্রুত বেগে জল যাচ্ছে তা কিন্তু আমরা ইতিমধ্যেই দর্শকদের সামনে আমরা দেখেছি। তা দেখলেই কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে কত দ্রুত বেগে জল যাচ্ছে এবং যে কারণের জন্যই কিন্তু প্রায় এই মুহূর্তে 2 গ্রামের যে সংযোগ প্রায় ইতিমধ্যে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের সাধারণ মানুষরা কিন্তু জানাচ্ছেন যে অতি সত্বর এই ব্রিজ তারা অস্থায়ীভাবে ব্রিজ একটা নির্মাণ হোক, না হলে কিন্তু চরম সমস্যার সম্মুখীন হবেন, এমন কিন্তু জানা যাচ্ছে। ঋষিকেশ, প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? বিকল্প কিছু ব্যবস্থা করা হবে? একদম গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেছেন প্রশাসনিকভাবে। সেই সূত্রে কিন্তু আমরা জেলা প্রশাসন বা ব্লক প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু মূলত জানাচ্ছেন যে জলের স্রোত যেহেতু এখন খুব প্রবল, ঠিক সেই কারণের জন্যই জলের স্রোত একটু কমলেই কিন্তু সেখানে কিন্তু অস্থায়ীভাবে পারাপারের যে কিছু একটা করা হবে কিন্তু, তা কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ সরকারের সঙ্গে। গঙ্গারামপুরে জলের তোরে কালভার্ট ভেঙে গিয়েছে, ফলত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খাড়ির উপর নির্মিত কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলবন্দী বেশ কয়েকটি গ্রাম।